নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিডনিতে ম্যাচ শুরু হবে সকাল ৮টায়। এ ম্যাচে সেরাটা দিতে প্রস্তুত লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে চীনকে দুর্বল প্রতিপক্ষ বলায় বাফুফের নারী উইং চেয়ারম্যানের কড়া সমালোচনা করেছেন কোচ পিটার ব্যাটলার। চ্যাম্পিয়ন যে চীন, যে টিমটা ছিল চ্যাম্পিয়ন টিম, আমার মনে হয়েছে গতকালকে তারা সেই টিম ছিল না। চীনকে দুর্বল প্রতিপক্ষ বলে মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন নারী উইংস চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নর্থ কোরিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যার কড়া সমালোচনা করেছেন হেড কোচ পিটার বাটলার। বাফুফের একজন সদস্য চীন দলের প্রতি যেই অসম্মান প্রদর্শন করেছে তা ভুল ছিল। ওরা শক্তিশালী দল, তাদের ফুটবলাররা নাসরিনের হয়ে খেলে না, তারা পিএসজির হয়ে খেলে। তারা ফরাশগঞ্জের নয়, ফ্রান্স ও চাইনিজ সুপার লিগে খেলে। এমন দ্বন্দ্বের মাঝেই নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী নর্থ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শক্তিমত্তায় বাংলাদেশ থেকে ১০৩ ধাপ এগিয়ে নর্থ কোরিয়া। গোলকিপিং অপশনে এই ম্যাচেও মিলির উপর ভরসা টিম ম্যানেজমেন্টের। তবে নর্থ কোরিয়ার বিপক্ষে শুধু রক্ষণাত্মক ফুটবল নয়, সক্রিয় ফুটবল খেলার পরিকল্পনা বাংলাদেশ মাস্টারমাইন্ডের। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আই হ্যাভ এ প্ল্যান। আমরা শুধু বসে থেকে বিপক্ষ দলের আক্রমণ দেখব না। যদি আমরা গোল খাই সেটা হতেই পারে, কিন্তু আমি চাই আমাদের দল শুধু রক্ষণাত্মক না হয়ে সক্রিয়ভাবে খেলুক। আর নর্থ কোরিয়া ম্যাচে কোচের পরিকল্পনায় পূর্ণ আস্থা বাংলাদেশ অধিনায়কের। পরবর্তী খেলা নর্থ কোরিয়ার সাথে। নর্থ কোরিয়া অনেক স্ট্রং টিম, ভালো টিম। তো আমরা গত ম্যাচে যে ভুলগুলো করেছি, পরবর্তী ম্যাচে যেন আমরা সেই ভুলগুলো না করি। কোচ আমাদেরকে ওভাবেই দেখিয়ে দিবে। ইনশাল্লাহ আমরা ভালো খেলব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। চীনের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের রক্ষণভাগ নিয়ে আলাদা পরিকল্পনা করছে নর্থ কোরিয়া। রিফাত মিরন, ডিবিসি নিউজ ডেস্ক।